নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পটল চিংড়ি। আর কিভাবে বানাচ্ছি সেটা তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে পটলগুলোকে আমি কেটে ধুয়ে নুন মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। পটলগুলো আমার বেশ খুব সুন্দর হালকা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এভাবেই আমি একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলোকে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা আমি দিচ্ছি শুধুমাত্র তরকারিতে রঙের জন্য। চিনিটা তেলের মধ্যে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এক এক করে আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বনিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রাখিনি। কাঁচা চিংড়ি মাছগুলোই আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। আর আজকের রান্নাতে আমি কিন্তু কোনো রকম গুঁড়া লঙ্কা বা শুকনো লঙ্কা বাটা এইসব কোনো কিছুই ব্যবহার করিনি। আর তরকারির মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম মশলা। এই গরম মশলাটা কিন্তু সম্পূর্ণ বাড়িতে বানানো হয়েছে। আর দিয়ে দিলাম মশলার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। তোমরা চাইলে আলুগুলো ভাজা করেই দিতে পারো, কিন্তু আমি আলুগুলোকে ভাজিনি, আলুগুলোকে আমি সিদ্ধ করেই দিয়েছি। পটলগুলোকে আমি ভালো করে কষিয়ে ভেজে নিয়েছিলাম। এবার সেই পটলগুলোকে দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। নুন দেওয়ার পর দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে চিনি দিয়ে এবার এটাকে ভালো করে আমি আলুটাকে ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জল। এভাবেই কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। পটলটাকে আমি কষিয়ে নেব।
দেখতেই পাচ্ছ কিভাবে আমার পটলটা কষিয়ে নেওয়া হচ্ছে। সাইড থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল চলে আসছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা বাটা বিহীন তরকারিতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আমি পটলটাকে। কষিয়ে নেওয়া হয়ে গেছে পটলটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মশলা করে রাখা জলটা, দিয়ে এটাকে আমি একটু ভালো করে ঢাকা দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম মরিচ। দেখতেই পাচ্ছ খুব যে জলটা দেওয়া হয়েছিল সেই জলটা খুব সুন্দরভাবে মরে গেছে, আর তরকারিটা খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে। তরকারিটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তরকারিটা নামানোর আগে এর মধ্যে একটুখানি মরিচ আর একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়া ব্যবহার করিনি, তাই এর মধ্যে আমি মরিচ গুঁড়ো আর কালো মরিচ গুঁড়া ব্যবহার করেছি, যাতে আমার তরকারিতে ঝালটা ঠিক মতো আসে। এরপর আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তরকারিটা। এভাবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আমার ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ।